আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি টপিকস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমাদের টপিকস হচ্ছে ইন্টারনেট। এই আধুনিক যুগে ইন্টারনেটের ব্যবহার বলে শেষ করার মতো না। আমরা যারা ইন্টারনেট সম্বন্ধে কিচ্ছু জানি না, ইন্টারনেট ব্যবহার করতে জানি না বা হালকা পাতলা জানি, অ্যাডভান্স লেভেলে জানি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আজকের এই ভিডিওটি আপনি যদি শেষ করেন তাহলে ইন্টারনেট সম্পর্কে আপনি জিরো থেকে হিরো হবেন ইনশাআল্লাহ। কথা না বলে শুরু করি। ইন্টারনেটের ব্যবহার। ইন্টারনেট দুইটা মাধ্যমে ব্যবহার করা হয়, দুইভাবে ইন্টারনেটকে আমরা ব্যবহার করতে পারি। সেটা কিভাবে? একটা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট, একটা হচ্ছে মোবাইল সিম দিয়ে। ব্রডব্যান্ড থেকে আমরা কিভাবে ইন্টারনেট পাই? 500 টাকা 1000 টাকা করে যে বিভিন্ন কোম্পানি থেকে আমরা তারের মাধ্যমে যে লাইনটা কিনে এনে রাউটারে লাগাই, সেই রাউটার থেকে আমরা ওয়াইফাই চালু করে যেভাবে দেখতে পারি, এটা একটা ইন্টারনেটের ব্যবহার। আরেকটা ব্যবহার হচ্ছে কি, মোবাইলের সিম কার্ড দিয়ে ডাটা নিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। ইন্টারনেট দুই ভাগে ব্যবহার হয়, একটা ওয়্যার দিয়ে অর্থাৎ তার সহ, তার ছাড়া। তার দিয়ে আমরা যেটাকে বলি সেটাকে বলি ল্যান কানেকশন, আর যেটা তার ছাড়া সেটাকে বলি আমরা ওয়াইফাই কানেকশন। বুঝা গেল? এতটুকু বুঝতে পারছেন আশা করি। তারপরে দেখেন, এই ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের ব্রাউজার লাগবে। আমরা যদি ইন্টারনেট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কি লাগবে? ব্রাউজার লাগবে। এই ব্রাউজারগুলো আপনার মোবাইলেও লাগবে, কম্পিউটারেও লাগবে। এই ব্রাউজারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাউজার হচ্ছে এই যে একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন, কি লেখা? গুগল ক্রোম। এটা আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকা লাগবে, অথবা এটা দেখতে পাচ্ছেন ফায়ারফক্স, এটা ইনস্টল করা থাকবে, অথবা মাইক্রোসফট এডস, এটা ইনস্টল করা থাকবে। এটা আপনার বাই ডিফল্ট মানে অটোমেটিক আপনার উইন্ডোজের সাথে থাকে। সো এটা থাকলেই আপনি ইন্টারনেট চালাইতে পারবেন, অথবা এটা থাকলেও চালাইতে পারবেন, অথবা এটা থাকলেও চালাতে পারবেন। এটা অটোমেটিক থাকে, এগুলো আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। এখন আসেন, এখন যে আমি বললাম ডাউনলোড করতে হয়, ডাউনলোড কিভাবে করবো? আপনার ইন্টারনেট চালাইতে গেলে সর্বপ্রথম আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট। আপনার যখন একটা গুগল অ্যাকাউন্ট থাকবে তখন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শতভাগ। গুগল অ্যাকাউন্ট ছাড়া আপনি ইন্টারনেট শতভাগ ব্যবহার করতে পারবেন না, ইন্টারনেটের শতভাগ সুবিধা নিতে পারবেন না। সো আমাদেরকে একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। গুগল অ্যাকাউন্ট কাকে বলে? এই যে আমরা যে বলি না গুগল সব জানে, গুগলটা আসলে গুগল সব জানে। আপনার ইন্টারনেটে যত সব তথ্য আপনি চান সব কিছু গুগল থেকে পাবেন। সেই জন্য ওই গুগলের সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, গুগলে একটা অ্যাকাউন্ট করতে হবে। গুগল আপনি একটা অ্যাকাউন্ট করলে গুগল আপনাকে চিনবে। সো আপনি যখন তার কাছে তথ্য চাবেন সে আপনাকে তথ্য দিবে। এই জন্য গুগল অ্যাকাউন্ট করতে থাকতে হবে তথ্য সংগ্রহ করার জন্য। আর বিভিন্ন যোগাযোগের মাধ্যম যেমন জিমেইল, ইউটিউব, ফেসবুক, এগুলো সব আপনি গুগল থেকে পাবেন। বুঝা গেল? এখন আসেন আমরা গুগল অ্যাকাউন্টটা করব কিভাবে বা গুগল অ্যাকাউন্টে যাব কিভাবে। এই যে আমি বললাম ইন্টারনেট চালানোর জন্য একটা ব্রাউজার লাগে, সেই ব্রাউজারটার নাম হচ্ছে কি? গুগল ক্রোম বা মাইক্রোসফট এডস ফায়ারফক্স। গুগল ক্রোম আপনার কম্পিউটারে সাপোজ নাই, তাহলে কি আপনি এই যে এটা পাবেন, এটা অটোমেটিক আপনার উইন্ডোজ 10-এ ইনস্টল করা থাকবে। তাহলে আপনি যে কোনো এক ব্রাউজার দিয়ে ঢুকে, আমি গুগল ক্রোম দিয়ে ঢুকলাম। এই যে আমি কোথায় প্রবেশ করলাম? গুগলে প্রবেশ করলাম। গুগলে প্রবেশ করার পরে এই যে দেখেন এফএসসিটি টিসি মিরপুর, এটা একটা গুগল অ্যাকাউন্ট। আমি গুগল অ্যাকাউন্টে ঢুকলাম। এই যে গুগল অ্যাকাউন্টে ঢোকার পরে আমি কি পাইলাম? একটা জিমেইল পাইলাম, তারপরে দেখেন কতগুলা পাইলাম। একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তারপরে আমি দেখেন ম্যাপ পাইলাম, জিমেইল পাইলাম, প্লে স্টোর পাইলাম, তারপরে ভিডিও কলে কথা বলার জন্য মিট পাইলাম, ড্রাইভ পাইলাম, চ্যাটিং এর জন্য, তারপরে আপনার মনে করেন যে ছবি রাখার জন্য একটা ফটোসের গ্যালারি পাইলাম, অনেক কিছু পেলাম, অনেকগুলো অ্যাপস পেলাম একটা গুগল অ্যাকাউন্টের মধ্যে। এখন আপনাকে দেখান, এই গুগল অ্যাকাউন্টটা ধরানো আপনার নেই, তাহলে দেখেন আপনি কিচ্ছুই পাবেন না। এই গুগল অ্যাকাউন্টটা না থাকলে আপনি কিছুই পাবেন না। সাইন আউট করে দেন।
সাইন আউট করে দেন। এই যে এখন দেখেন এগুলা যে আপনি পাবেন এগুলোর মধ্যে আপনার কোনো স্টোরেজ নেই। এই যে একটা অ্যাকাউন্ট চাচ্ছে, দেখছেন? তার মানে আপনি এখানে এখন আপনার ছবি টবি থাকতে পারতেছেন না। তারপরে আপনি যে জিমেইল মানে বলি না আমরা মেইল, মেইল বা জিমেইল অ্যাকাউন্ট, ও নট জিমেইল অ্যাকাউন্ট না, আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্ট। একটা গুগল অ্যাকাউন্টের মধ্যে জিমেইল হচ্ছে একটা অ্যাপস। আমি আবারও ক্লিয়ার করতেছি, একটা গুগল অ্যাকাউন্টের মধ্যে জিমেইল হচ্ছে একটা অ্যাপস, ইউটিউব হচ্ছে একটা অ্যাপস, তারপরে আপনাদের প্লে স্টোর একটা অ্যাপ, মিট একটা অ্যাপ, ড্রাইভ একটা অ্যাপস, তারপরে যে ফটোস একটা অ্যাপ, শপিং করার জন্য এগুলো একটা অ্যাপস। এগুলা যখন আপনার গুগল অ্যাকাউন্ট আপনার করা থাকবে না তখন এগুলো আপনি একটাও কাজ করতে পারবেন না। দেখেন জিমেইলে ঢুকেন, সব ঢুকবে না। এই যে গুগল অ্যাকাউন্ট আছে, চুজ অ্যান অ্যাকাউন্ট, বুঝছেন? আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনি এগুলা ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? এটা যখন থাকবেন তখন থাকবে, তখন আপনার শতভাগ আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন, জিমেইল পাঠাতে হবে। একটা গুগল অ্যাকাউন্টে জিমেইল পাবেন, ফটোস পাবেন, তারপরে আপনার ড্রাইভ পাবেন, মিট পাবেন। এরকম মিট দিয়ে হচ্ছে ভিডিও কল কথাবার্তা বলা, মিট বিভিন্ন মিটিং এর জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন জিমেইল অ্যাকাউন্টটা কিভাবে করতে পারি, তাহলে আমরা এই যে এখানে দেখেন এটা হচ্ছে ব্রাউজার, এটা হচ্ছে ব্রাউজার দিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। এখন আপনি লেখেন, আপনি এখানে যা লিখবেন তাই পাবেন, তার সম্বন্ধে আপনাকে একটা রেজাল্ট দেবে। যদি লিখি হাউ টু উই ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, দেখেন এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ঢুকবেন। আপনাকে আপনাকে অ্যাটেনশন দিয়ে কাজ করতে হবে, অ্যাটেনশন দিয়ে সবকিছু করতে হবে। অ্যাটেনশন করতে আমি এটাই বোঝাতে যাচ্ছি, এই যে যে লাইনগুলো লেখাগুলো, এই লেখাগুলো আপনাকে করতে হবে। এখানে কি লেখা আছে? ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম। এই ইংলিশটা, বেসিক ইংলিশটা আপনাকে খুব মনোযোগ সহকারে ধরতে হবে এবং বুঝতে হবে আর কি বলছে। জাস্ট সব নির্দেশনা দেওয়া থাকবে, আপনি শুধু ফলো করবেন। কি বলছে? এন্টার ইউর নেম, নাম লেখেন। এখানে কি বলছে? লাস্ট নেম অপশনাল, তারপরে নেক্সট, তারপরে নেক্সট, নেক্সটে চলে যাবেন। এরকম করে করে স্টেপ বাই স্টেপ গেলে আপনি সবই বুঝতে পারবেন। এখন আমি ইন্টারনেটে বলছি এটা বেসিক থেকে অ্যাডভান্স, জিরো থেকে হিরো, তাহলে দেখেন সবই দেখাবো। এখন দেখেন আপনি মনে করেন আপনি চাচ্ছেন বারাক ওবামার একটা ছবি ডাউনলোড করবেন, আপনার বারাক ওবামার ছবি লাগবে। এখন আপনি তাহলে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন তো আছে, আর বারাক ওবামার ছবি আপনি কোথায় পাবেন? আপনি আপনার আপনার কাছে ইন্টারনেট থাকা মানে আপনি হচ্ছেন পৃথিবীর বস, সব সেরা, আপনার কাছে সব আছে। জাস্ট আপনার যখন যেটা লাগবে সেটা আপনি ইন্টারনেট থেকে নিয়ে পেয়ে যাবেন। আপনার কি লাগবে বলেন? ধরেন আপনার লাগবে এখন বারাক ওবামার ছবি, তাহলে কি এইটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্রাউজার। এই যে ব্রাউজারে ঢুকলাম, ব্রাউজারে ঢোকার পরে যে একটা কি, এটা একটা পাতা, এটা একটা পাতা। আপনার এই পাতায় একটা ফাইল আছে, এই পাতায় আরেকটা ফাইল আছে, আপনি চাচ্ছেন আরেকটা পাতা খুলবেন, তাহলে কি, এই যে দেখেন এটা কি, নিউ ট্যাব মানে আরেকটা পাতা, প্লাস, তারপরে দেখেন এটা কি, ক্লোজ, এটা কি ক্রস চিহ্ন না, ক্রস চিহ্নতে কি হবে? অটোমেটিক আপনি স্বাভাবিক ব্যাপার বোঝা যাচ্ছে, ক্রসে কেটে দিলে কেটে যাবে। এটা কি, রিলোড। এভাবে ধরবেন, মাউসের পয়েন্টারটা এভাবে ধরবেন, ওটা দেখবেন যে শো করবে ওটা কি জিনিস। এভাবে ধরলে এটা শো করবে, আপনি নিজে নিজে বুঝবেন এখানে কি হচ্ছে, রিলোড, তাহলে রিলোড দিলাম। এটা কি, লেফট অ্যারো, রাইট অ্যারো। লেফট অ্যারো মানে কি, পিছনের দিকে যাও, এটা দিলে সামনের দিকে যাও। পিছনের দিকে যাও, সাপোজ বের হয়ে যাও, চলে বের পিছনের দিকে আসলাম। এখন আমি এখানে থেকে একটা নতুন পাতা নিয়ে কি করবো, বারাক ওবামার ছবি করতে, আমি নতুন পাতা নিলাম, কি লিখলাম, ছবি কাটসাচ্ছি বারাক ওবামা, তাহলে BARAK, বারাক, এই দেখেন লিখলে চলে আসছে বারাক ওবামা, বারাক ওবামা আসছে। তারপরে দেখেন এই যে একটা সার্চ দেওয়ার পরে এখানে কতগুলো আসছে। আপনি এখন কি চাচ্ছেন? বারাক ওবামা, বারাক ওবামার নিউজ চাচ্ছেন, তাহলে নিউজে ক্লিক করেন। ইমেজ চাচ্ছেন, ইমেজে ক্লিক করেন। ভিডিও চাচ্ছেন, ভিডিওতে ক্লিক করেন। বই চাচ্ছেন, বইয়ে ক্লিক করেন। শপিং করতে চাচ্ছেন না বারাক ওবামার কিছু, শপিংয়ে ক্লিক করেন। যেটা খুশি সেটা, আমি চাচ্ছি ইমেজ, তাহলে ইমেজে ক্লিক করেন। বারাক ওবামা সব ধরনের ইমেজ চলে আসলো। এখন আপনি কোনটা নামাবেন? ধরেন আমি বারাক ওবামার এটাই নামাবো। দেখেন বারাক ওবামার অ্যাড্রেস আর
টাইমস ইন ম্যারেজ উইথ, হ্যাঁ তাহলে এই ম্যারেজ লাইব্রেরিটাই নেই। তাহলে এখানে কি করবেন, জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে কি আসলো দেখেন, ওপেন ইমেজ নিউ ইন নিউ ট্যাব। এই পাতা এই ছবিটা কি বলছে, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আরেকটা পাতায় যে ওপেন হবে, আপনি এটা যাচ্ছেন না, এখান থেকে ডিলিট ছবিটা সেভ করতে যাচ্ছেন, জাস্ট সেভ ইমেজ, সেভ ইমেজ সেভ করতে পারছেন, কপি ইমেজ কপি করতে পারছেন। তাহলে আমি চাচ্ছি সেভ, তাহলে সেভ ইমেজ দিলাম। খুবই সোজা, সেভ ডাউনলোড সেম, বুঝতে পারছেন? সেভ ডাউনলোড একই কথা। তাহলে এখন কি, এটা কি ফাইল, অল ফাইল। এটা এই ছবিটার ফরম্যাট হচ্ছে WEBP ফাইল। এটা আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন, ডেস্কটপে বা ডাউনলোডে, ডকুমেন্টসে, পিকচারে, মিউজিকে। আশা করি সেভ করাটাও জানেন। যদি সেভ করা না জানেন তারপরও দেখে নেন কীভাবে সেভ করতে হয়। এভাবে একটা লোকেশন দেখা দিলাম। কোথায় লোকেশন দেখা দিলাম, আমি দেখা দিব ডেস্কটপ দেখাই দিলাম। ডেস্কটপ দেখাই দিয়ে কি করলাম, সেভ ডেস্কটপ মানে উপরের কম্পিউটারের উপরে সেভ দিলাম। এই যে দেখেন, এই যে ডাউনলোড হয়ে গেল। এই যে নিচের দিকে মানে হচ্ছে ডাউনলোড। তাহলে এখন দেখেন ডাউনলোড হয়ে গেছে কিনা দেখি। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তার ছবিটার ফরম্যাট ফরম্যাট WEBP ফরম্যাট, এই জন্য এই পেজে ওপেন হবে। আর যদি এটা আপনার PNG ফরম্যাটের ছবি ডাউনলোড দিতাম আমরা, সাপোজ এটা দিতাম, বা কোনটা PNG কোনটা, নেট আমার কম্পিউটারের নেটটা ছিল, যার কারণে এমন হচ্ছে, লেট হচ্ছে। এই যে সেভ দেন, এই দেখেন এটা JPEG ফরম্যাট। এই যে ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড হয়নি এখনো, হয়নি, এই যে হয়ে গেছে, ডান। ডান মানে কমপ্লিট। আমি ভিডিওর মাঝখানে একটি কথা বলতেছি, আমার এই ভিডিওটা যারা বেসিক লেভেলে আছেন তাদের জন্য, যারা এক্সপার্ট লেভেলে আছেন তারা হয়তো সব জানেন, কিন্তু হয়তো আবার আবার ভিডিওটি দেখার পরে হয়তো আপনি নতুন কিছু জানতেও পারেন। সো যদি ধৈর্য থাকে তাহলে ধৈর্য সহকারে দেখুন, আর যদি আপনি এক্সপার্ট নিজেকে দাবি করেন তাহলে আপনি ইগনোর করতে পারেন। এই যে এইভাবে ডাউনলোড করতে হয়। আপনি এখন চাচ্ছেন, কি চাচ্ছেন বলেন, কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন আপনি 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 ক্লাসে আছেন, হুট করে আপনার মনে হলো যে এ যে আমেরিকা, কি আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি আমি জানি না, স্যার তো জিজ্ঞেস করবে, এটা তো পরীক্ষায় আসবে আজকে সাধারণ জ্ঞানে, তাহলে এটা আমি কিভাবে জানি? হ্যাঁ, আপনার কাছে গুগল আছে, আপনার কাছে ইন্টারনেট আছে, সো আপনি সব জানতা সংশয়। এই যে আমেরিকান প্রেসিডেন্ট চলে আসছে, আমেরিকান প্রেসিডেন্ট লিস্ট এ টু জেড আসবে। বাপ দাদার আমলে কে ছিল দেখেন, জো বাইডেন আসছে। তারপরে আপনি দেখেন এখানে তার যে উইকিপিডিয়াতে আপনি দেখতে পাবেন সব। উইকিপিডিয়াতে ঢুকেন, দেখছেন প্রথমে কে ছিল, ওয়াশিংটন, তারপরে কে ছিল জন আডামস, তারপরে কে ছিল থমাস। এরকম করে করে কত নম্বরে আছে এখন, জো বাইডেন 46তম প্রেসিডেন্ট। তাহলে এটা আমরা একটা ইউজ করতে পারতেছি। আপনার এখন মনে হচ্ছে যে আর কি জানা দরকার, আপনি যেটাই জানতে চান সেটা আপনি জানতে চাচ্ছেন যে সালমান খান এইজ, সালমান খানের বয়স কত, তাহলে আপনি কি লেখেন, সালমান খান এইজ 2023। তার মানে আপনার গুগল, এই যেটা হচ্ছে গুগল, দেখছেন এই যে গুগল, এখানে সার্চ করতে, তার মানে গুগল আপনার জন্য রেডি সব ধরনের তথ্য নিয়ে। আপনি যাই চান তাই সে আপনাকে ডেলিভার করতে বাধ্য। সেটা এইভাবে সিস্টেম করে দেওয়া আছে, জাস্ট আপনার মাথায় আসবে, আপনি সার্চ করবেন, পেয়ে যাবেন। ক্লিয়ার? সো আপনি 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 হচ্ছেন, আপনি হতে পারেন সব থেকে স্মার্ট একজন ব্যক্তি যদি আপনি আপনার হাতের স্মার্টফোনটি স্মার্টলি ইউজ করতে পারেন। ফোনটার নাম স্মার্টফোন, কিন্তু আপনি নিজে হচ্ছেন
স্মার্ট না, তাহলে হবে? আপনাকে স্মার্ট হতে হবে। আপনাকে স্মার্ট হতে হলে অবশ্যই ইন্টারনেটের ব্যবহার সঠিকভাবে জানতে হবে এবং গুগলকে গুগলকে কাজে লাগাইতে হবে। ইন্টারনেটের ব্যবহার জানতে হবে এবং গুগলকে কাজে লাগাইতে হবে। গুগলের কাছে দুনিয়ার সব তথ্য আছে, আপনাকে জাস্ট তার কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে উইথ ইন্টারনেট। ক্লিয়ার? অতএব আপনাকে ইন্টারনেটের ব্যবহার জানতে হবে এবং গুগলের কাছ থেকে সব ধরনের তথ্য সংগ্রহ করতে হবে। এই গেল আমার সার্চ, কোনো কিছু সার্চ করা, তারপরে ডাউনলোড করা। এটা একটা ইন্টারনেটের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিকস। এটা এটা সবারই জানা দরকার। কেউ হয়তো ভয়ে সার্চ করে না, যে এটা সার্চ কীভাবে সার্চ করবো, কি জানি না আমি। আপনি জানেন মেসির বর্তমান গোল সংখ্যা কত? ইন্টারন্যাশনাল গোল, মেসির ইন্টারন্যাশনাল গোল কত? আপনি আপনি জানেন না, আপনার জানার ইচ্ছে, কিউরিয়াসিটি জাগে, তাহলে লেখেন মেসি ইন্টারন্যাশনাল ন্যাশনাল গোলস। এই দেখো মেসি ইন্টারন্যাশনাল গোলস লেখ চলে আসছে। মেসি হ্যাজ স্কোরড 103 ইন্টারন্যাশনাল গোলস সিন্স মেকিং হিজ ডেবিউট ফর আর্জেন্টিনা। আমি বলছি আপনাকে একটু ইংলিশ জানতে হবে এবং আপনাকে কি করতে হবে, গুগলের কাছ থেকে তথ্যগুলো বের করতে হবে। খোঁজার জন্য কোনো সমস্যাই নেই। জাস্ট আপনি এখানে ইংলিশে সার্চ করতে পারেন, বাংলায় সার্চ করতে পারেন, অথবা এই দেখেন একটা আপনার টাইপিং করতে সমস্যা, টাইপিং করতে ভালো লাগে না, টাইপিং করতে পারেন না, আপনি ডোন্ট মাইন্ড। আমি আপনার কাউকে আন্ডার এস্টিমেট করে বলতেছি না, আপনি হয়তো পড়ালেখা জানেন না, শিক্ষিত না, তাই বলে আপনি ইন্টারনেট চালাতে পারবেন না এমনটা না। এই জন্য আপনাকে গুগল কি দিচ্ছে, সার্চ বাই ভয়েস। আপনি এখানে সার্চ করেন, আপনি লেখেন, আপনি কি লিখবেন, আপনার কি দরকার? আপনি একজন ইংরেজি লিখতে পারেন না, বাংলা লিখতে পারেন না, তখন আপনি এখানে লেখেন, আপনি মুখে যেটা বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই যে এলাও করে দিলাম, বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত, বুঝছেন? চলে আসছে জাতীয় সঙ্গীত, আসছে জাতীয় সঙ্গীত চলে আসছে। আপনি অতএব আপনি আপনি লিখতে জানেন না, পড়তে জানেন না, আপনি তো বলতে জানেন, বলতে জানলেও হবে, সার্চ করবেন পেয়ে যাবেন। তো তাহলে আমরা এখন তাহলে একটা একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, আবারও ক্লিয়ার হতে পারলাম যে ইন্টারনেট শুধু শিক্ষিত মানুষের জন্য না। ইন্টারনেট শিক্ষিত, যারা কম শিক্ষিত, যারা অর্ধেক শিক্ষিত, যারা বই পড়তে জানি না, লিখতে পারি জানি না, সবার জন্য ইন্টারনেট। সো সবার জন্য ইন্টারনেট এবং সবার জন্যই গুগল। গুগল সবার জন্য, শুধু আমার জন্য আপনার জন্য গুগল না, গুগল হচ্ছে সবার জন্য, রাইট? সো গুগলের ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। আজকে আমি আর বাড়াবো না, আমি খুবই বেসিক পর্যায়ে দেখাইলাম। আমি নেক্সট ভিডিওতে আরো ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব, কিভাবে গুগল অ্যাকাউন্ট করে, কিভাবে ইউটিউব অ্যাকাউন্ট করে, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট করে। আর কিছু আমি প্রতি ভিডিও সাধারণভাবে সাজানো, আমি স্মার্ট মানুষ না, স্মার্ট ভাবে কথাও বলতে পারি না। আপনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করতেছি। যদি আপনারা আমার এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আমাকে আরো উৎসাহ দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আল্লাহ হাফিজ।